আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত রাজনীতি। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে রক্তবন্যা বয়ে যাবে, হুঁশিয়ারি ছাত্র জনতার। দ্রুত জুলাই গণহত্যার বিচার শুরুর দাবি। জাতীয় রাগে স্থানীয় ভোট হলে ফেরার সুযোগ পাবে পতিত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল রাজপথ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দ্রুত সময়ের ফ্যাসিস্টের বিচার শুরুর দাবি তোলা হয়। আওয়ামী লীগ ফিরলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশিত হন তারা। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও একই দাবিতে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আওয়ামী লীগ মানে গণহত্যাকারী। নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পূর্ণ আজাদী লাভ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ট্রানজিশন পিরিয়ডটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতাসহ নানা সামগ্রী। পছন্দের পোশাক খুঁজতে দোকানে দোকানে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। শপিং মলে একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে বাড়তি দামের অভিযোগ। যদিও ক্রেতা আকর্ষণে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যবারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলো। যদিও এবার সব ধরনের পণ্যে 2.5% বাড়তি ভ্যাট গুনতে হচ্ছে ক্রেতাদের। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি। সরাসরি যাচ্ছে সেখানে। বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জরুরি প্রেস বিজ্ঞপ্তি। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক
বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত অপরাপর গণহত্যা ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। দেখছেন জনপদের সময়, সঙ্গে থাকুন। দেখছেন জনপদের সময়। পবিত্র হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক করতে লাগবে পাসপোর্ট নম্বর। দুপুরে কক্সবাজারে একথা জানান ধর্ম উপদেষ্টা। এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে এবং 3 দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। এই ছিল জনপদের সময়।